লোকসভা কেন্দ্র বাঁকুড়া। 2024 সালে বাঁকুড়া লোকসভা আসনটি কোন দল জয়লাভ করতে চলেছে? তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন অরূপ চক্রবর্তী এবং বিজেপির পক্ষ থেকে ফের প্রার্থী সুভাষ সরকার এবং জোটের প্রার্থী নিরঞ্জন দাস অর্থাৎ সিপিআই। কার দখলে যেতে পারে বাঁকুড়া লোকসভা আসনটি? 2021 সালে বিধানসভা নির্বাচনের এবং গত ইলেকশন 2019 সালের লোকসভা ভোটের ফল অনুযায়ী কোন দল এগিয়ে থাকতে কোন দল পিছিয়ে থাকছে, চলুন জেনে নিই আজকের ভিডিও। বাঁকুড়া লোকসভার 2019 সালের ফলাফল। বিজেপি প্রার্থী সুভাষ সরকার ভোট পেয়েছিলেন 6,75,319টি এবং 49.23% ভোট পেয়ে সুভাষ সরকার অর্থাৎ বিজেপি প্রার্থী জয়লাভ করেছে। আইটিসির প্রার্থী অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় ভোট পেয়েছিলেন 5,09,086 এবং 36% পরাজিত হয়েছিলেন অর্থাৎ সুব্রত মুখোপাধ্যায়। সিপিআইএম প্রার্থী অর্থাৎ 1,02,82টি ভোট পেয়ে পরাজিত হয়েছে। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অর্থাৎ 7 কেন্দ্রের রায়পুর বিধানসভা নির্বাচনের 2021 সালের ফল। এআইটিসির প্রার্থী অর্থাৎ 2021 সালে ভোট পেয়েছিলেন 1,01,043টি এবং 52%। 19,398টি ভোটে অর্থাৎ জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী অর্থাৎ রায়পুর বিধানসভা আসন থেকে। বিজেপি প্রার্থী পেয়েছিলেন 81,645টি ভোট এবং 42%। আইএসএফ প্রার্থী পেয়েছিলেন 6,594টি ভোট এবং 3%। অবশেষে এই আসন থেকে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন বাঁকুড়া। বিজেপি প্রার্থী পেয়েছিলেন 95,666টি ভোট এবং 44%। 1,468 ভোটে জয়লাভ করেছিলেন বাঁকুড়া আসন থেকে। এআইটিসির প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি পেয়েছিলেন 93,938টি ভোট এবং 43%। অর্থাৎ যে জয়ের মার্জিনটি 1,468 ভোটে জয়লাভ করেছিলেন এবং নোটাই করেছিল আপনাদের 2% অর্থাৎ 4,560টি ভোট। পরবর্তী আসন ছাদনা। বিজেপি প্রার্থী পেয়েছিলেন 90,233টি ভোট এবং 46%। যে জয়ের মার্জিনটি অর্থাৎ 7,164 ভোটে জয়লাভ করেছিলেন। এআইটিসির প্রার্থী পেয়েছিলেন 83,069টি ভোট এবং 42%। আরসিপি পেয়েছিলেন 9,700 ভোট এবং 5%। তো অবশ্যই আসনটিকে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। পরবর্তী আসন রানীবাঁধ। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী এআইটিসির প্রার্থী জ্যোৎস্না মান্ডি পেয়েছিলেন 90,928টি ভোট এবং 43%। যে জয়ের মার্জিনটি 3,939 ভোটে জয়লাভ করেছিলেন। প্রার্থী পেয়েছিলেন 86,989টি ভোট এবং 41%। তো এই আসন থেকে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী। পরবর্তী আসন রঘুনাথপুর। বিজেপি প্রার্থী পেয়েছিলেন 95,770টি ভোট এবং 45% এবং 5,438 ভোটে জয়লাভ করেছিলেন। এআইটিসির প্রার্থী পেয়েছিলেন 90,332টি ভোট এবং 42%। সিপিআইএম পেয়েছিলেন 14,000 ভোট এবং 7%। তো এই আসন থেকে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। পরবর্তী আসন ডালডাংরা। এআইটিসির প্রার্থী অরূপ চক্রবর্তী পেয়েছিলেন 92,026টি ভোট এবং 45% এবং যে জয়ের মার্জিনটি 12,377 ভোটে জয়লাভ করেছিলেন। বিজেপি প্রার্থী পেয়েছিলেন 89,649টি ভোট এবং 39%। সিপিআই পেয়েছিলেন 23,189টি ভোট এবং 11%। তো এই আসন থেকে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী অরূপ চক্রবর্তী। পরবর্তী আসন সালতোরা। 2021 সালে এই আসন থেকে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী অর্থাৎ 91,648টি ভোট পেয়ে 45% অর্থাৎ 4,145 ভোটে জয়লাভ করেছিলেন। সন্তোষ মণ্ডল এআইটিসির প্রার্থী পেয়েছিলেন 87,503টি ভোট এবং 43%। সিপিআইএম পেয়েছিলেন 7% এবং 14,084টি ভোট এবং পরাজিত হয়েছিলেন। তো অবশ্যই আসন থেকে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। তো 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী কোন প্রার্থী এগিয়ে থাকছে আগামী 24 সালে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।
সন্তোষ মণ্ডল